যখন ছোট ছিলাম তখন খালি বড় হইতে চাইতাম, আর যখন বড় হয়ে গেলাম তখন বুঝতে পারলাম কি জানেন, জীবনের সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর সময়টাই আসলে ফেলে রেখে আসতে, যে সময়টা চাইলেও আর কোনো দিনও ফেরত পাবো না। জানি না শৈশবকে কে কীভাবে মিস করেন, কিন্তু আমি কেন জানি সবসময় আমার শৈশবটাকে অনেক মিস করি। আসলে মিস করার পিছনে অনেকগুলো কারণও আছে। সর্বপ্রথম যে কারণ সেটা কি জানেন, আমি ছিলাম আমার এলাকায় সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি দুরন্ত একটা মেয়ে। আমার স্বাধীনতা ছিল অপরিসীম, মানে আমি জীবনে যে পরিমাণে স্বাধীনভাবে চলছি, যে আনন্দ করছি। আমার যে ঘরের দুইটা পোলাপান আছে, এই দুইটারে দেখে মাঝে মাঝে আফসোস লাগে যে আসলে পোলাপান আনন্দ কী জিনিস বুঝলোই না। ঘরে থাকে ফোন দেখে, আর আমাদের সময় ফোন তো দূরের থাক, আমাদের ঘরেই থাকা হইতো না। আমরা ঘরে থাকতাম না, আমরা কই থাকতাম জানেন, স্কুলে থাকতাম। স্কুল থেকে আইসে সেরে দুইটা ভাত খেয়ে দৌড়ায় চলে যেতাম মাঠে। মানে আমাদের ঘরের সামনেই বিরাট বড় খেলার মাঠ ছিল। আর সেই সন্ধ্যা হলে মানে মাগরিবের আজান দিলে আমরা ঘরে চলে যেতাম। মানে ওই যে পাখিরা ঘরে ফিরে না, আমরা ঠিক ওই রকম করে ঘরে ফিরতাম। ওই যে সকালে উঠতাম কয়টার সময় জানেন, সেই সকাল 6টায় ঘুম থেকে উঠতাম, মানে অটোমেটিক তখন ঘুম ভেঙে যেত। ঘুমটা ভাঙলেই তখন কি করতাম, এলাকার পোলাপানরা সবাই মিলে চলে যেতাম মক্তবে। মানে বাড়ির কাছে একটা মসজিদ ছিল, তখন ছিল মক্তবি ছিল তখন আমাদের ট্রেন্ডিং, মানে প্রথমে আমাদের প্রাক প্রাথমিক শুরু হয়েছিল যেটা। তারপরে মক্তব থেকে আসতাম, আসার পরে আম্মারে দেখতাম সকালবেলা ভর্তা ভাজি যা যা রান্না করতো সেগুলো খেয়ে দৌড়ে স্কুলে চলে যেতাম। জীবনে কোনোদিনই দেখিনি আম্মারে আমাদের ব্যাগ গুছাই দিতে, কোনোদিনই দেখিনি আমাদের স্কুল ড্রেস পরাই দিতে। আমরা নিজেরাই পরে দৌড়ে স্কুলে চলে যেতাম। স্কুলেও কি আনন্দ, কি মজা! এখনকার মতো ছোটো ছোটো একটু বাচ্চাদের মতো গ্রামার আমাদের পড়তে হইতো না। আমাদের অল্প একটু পড়লেই হইতো, একটু অল্প পড়ে অল্প রেজাল্ট করলে আমরা অনেক খুশি ছিলাম। যাই হোক, এখনকার বাচ্চারা তো রোবোটিক টাইপের। আমার নিজের বাচ্চার কথাই বলি, মানে একটা রোবোটিক লাইফ লিড করে। এদের জীবনে কোনো আনন্দ নাই, উল্লাস নাই, কিচ্ছু নাই। মাঝে মাঝে আমার বাচ্চাগুলোর দেখে আমার এত কষ্ট লাগে, মনে হয় আসলে আমার বাচ্চাদেরকে আমি শৈশবটা দিতে পারতেছিলাম, মানে এর জন্য বিরাট আফসোস লাগে। যাই হোক, বিকালে গেছিলাম ছাদে গাছে পানি দেওয়ার জন্য, যা সেরে দেখি গাছে কি পরিমাণে নয়নতারা ফুল ফুটে আছে। আসলে নয়নতারা ফুলটা এরকম প্রচুর ফুল ফুটে, সারা বছরই ফুটে। হঠাৎ করে আজকে মনে হলো কি জানেন, এই ফুলগুলো দিয়ে মালা গাঁথবো। হঠাৎ করে কেমন এমন অদ্ভুত চিন্তা ভাবনা মাথায় ঢুকলো, নিজেও জানি না। তাই ছোটো ছেলের সঙ্গে করে নিয়ে আসছি, দুইজনে মিললে আজকে মালা গাঁথবো। আসলে আমার পোলা পানিগুলা জীবনে করে দেখেও নাই, করবো তো মেলা দূরের কথা। আর ছোটোবেলা আমরা কত মালা গাঁথছি, আমরা মনে করলেন পোলাপান যারা ছিলাম কত ফুল এখান থেকে সেখান থেকে নিয়ে অনেক মালা গাঁথতাম। আর কার মালা কত বড় হয় সেটা ছিল একটা প্রতিযোগিতা, যার মালা যত বড় হবে সে হবে প্রথম। তার মনে করলেন ভাবই ছিল অন্যরকম। তারপরে শৈশবের স্মৃতির কথা মনে করলে সেগুলো আর কোনো দিনই শেষ হবার নয়, বলতেই থাকতে হবে। আর মনে করলেন শৈশবের মতো করে একটা মালা গাচ্ছি ঠিকই, কিন্তু সেই আনন্দটা আর এখানে নাই। মালা আছে, আমি আছি, কিন্তু সেই আনন্দও নাই, সেই বন্ধুগুলাও নাই। সেই বন্ধুগুলা কে কোথায় আছে সেটাও জানি না। যাই হোক, যেই যেখানে থাকুক সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, এইটাই চাই। আর জীবনের যে শৈশবের সুন্দর সময়গুলো ফেলে রেখে আসছি, এগুলো মনে আজন্ম আমি মিস করে যাব। এখন মিস করি আর আজন্মই মিস করে যাব। যাই হোক, মালা তো গাচ্ছি, গাঁথার পরে মনে হইলো এই মালা দিয়ে করবো কি। তারপরে ধরেন হাতের মধ্যে এরকম করে পেঁচাইছি। ছোটোবেলায় হাতে পরতাম, গলায় পরতাম, পায়ে পরতাম, কত কিছু করতাম। যাই হোক, এই মালাটা হাতে দিছি দেখে আবার কেউ হাসাহাসি করে না, আসলে বয়স হয়ে গেছে, আসলে শখ তো আর মরে যায় নাই, তাই না? তারপরে একটা সুন্দর হাতের মধ্যে এই ফুলটা লাগাইলে আসলে কিন্তু সুন্দর লাগতো। আমার হাতে ভালো লাগতেছে না, আমার হাত আল্লাহ এমনি বানাইছে, আমি কি করবো। যাই হোক, আমার হাত নিয়ে আমি বিরাট খুশি। তারপরে ভিডিওটা সবার কেমন লাগলো জানেন, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।